আমি শওকত মোল্লার মুক্তি চাই। শওকত মোল্লার মুক্তি চাই। আমাদের টিউবওয়েলতে শুরু করে সব ইয়েসু জেড জিনিস আমাদের দান করেছে। আমাদের রাস্তাঘাট সবাই আমাদের দেশে, আমরা এক হাঁটু কাদা থেকে আমরা চলতাম, আমাদের সেই রাস্তাঘাট পোল সবাই ভালো করেছে। আমরা ওদের মুক্তি চাই। কিছু মানুষ বলছে যে শওকত মোল্লা জুলুম করে জায়গা তুমি নিয়ে না, শওকত মোল্লা জুলুম করে জায়গা জমি নিয়ে শওকত মোল্লা বাপের বেটা দলিল দেখাবে, তাহলে বাপের বেটা দলিল দেখা, দলিল নিয়ে খেলা হবে। চলছে চলবে, দলিল নিয়ে চলবে। আপনারা এই শওকত মোল্লার পক্ষে বলার জন্য টাকা দিয়েছিলেন? না, আমাদের কেউ টাকা দেয়নি, কেউ দেয়নি। কেন আমরা টাকা দেবে কেন? শওকত মোল্লা, শওকত মোল্লা আমাদের উপকার করেছে। 15 বছর এসে আমাদের কাদা হাঁটতে হয়নি, কাদা বলে জিনিসটা আমরা জানিনি। আমরা সব জায়গায় সব জায়গায় আমাদের আশা তৈরি করেছে। আজ 15 বছর আমাদের ভালো ভালো চোখে রেখে দিয়েছে। আমরা ওনার মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। হচ্ছে এমএলএ সাহেবের মুক্তি চাই। আমাদের এখানে মৌখালীর বুকে আমাদের যখন বিয়ে হয় তখন এখানে কোনো রাস্তাঘাট নদীর গাং সরু ছিল। তখন আমাদের এমএলএ 15 বছর আগে ধান চাষ হতো না, হতো না। আমাদের বয়স এই 50-55 বছর বয়স হয়ে গেছে। ক্যানিং মার্কেটে যেতে হলে আমরা এত করে মাছ নিয়ে যেতাম। নদী গাং যেখানে রাস্তাঘাট সব আমাদের কলে থেকে, টিউবকলে থেকে, বাড়ি টাইম কলে থেকে, স্কুল পাঠশালা। আমাদের বাচ্চারা যখন পড়তে যেত খুনেভার বাজারে, তখন হচ্ছে নদী পার হয়ে যেতে হতো। সেই জন্যই আমরা বলছি আমাদের এমএলএ নির্দোষ, আমাদের এমএলএ আমরা মুক্তি চাই। আমাদের এমএলএ সাহেবের আমরা মুক্তি চাই। এত উন্নয়ন 15 বছর যা উন্নয়ন করেছে, এরকম এমএলএ কোন এমএলএ ঢুকলে এরকম উন্নয়ন কেউ করতে পারবে না যে আমাদের এমএলএ সাহেব যা উন্নয়ন করেছে। আমাদের এমএলএ সাহেবের মুক্তি চাই। জমি দখল টাকা দিয়েছে, তারা যদি জোর করে বলে জমি দখল করেছে, টাকা দিয়েছে, কিছু না দিতে টাকা দিয়ে তারা দলিল বার করুক, ওরাও দলিল বার করুক, দলিল বার করে দেখা হবে। এটা বলতে পারবো না, আমরা এপারে আছি সেটা বলতে পারবো না, কিন্তু ওরকম কিছু হয়নি আর আমরাও শুনিনি। সবে শুনেছি, এরকম পাশে আসে লোক বলছে, কিন্তু সবে শুনেছি, এরকম কোনোদিন হয়নি। শওকত মোল্লার স্ত্রী এবং শওকত মোল্লার বিরুদ্ধে যে অভিযোগগুলো করছেন সেগুলো সত্য? না, সত্য না। শওকত মোল্লার মতন কোন লোক এরকম নেই। শওকত মোল্লার মুক্তি চায়। ব্রিজ আজ করে দিয়েছে এমএলএ সাহেবের জন্য, ব্রিজটা হয়েছে। এত অনুদান উঠেছে, কে ব্রিজ করে দিয়েছে? আমরা শওকত মোল্লার মুক্তি চাই। মুক্তি চাইতে বললে হবে না, ধরেছে তো একটা ওই লেগেছে না, মানুষ খুন করেছে বলছে। না, খুন করেনি উনি নির্দোষ, উনি খুন করেনি। ওনার ফাঁসানি হচ্ছে, ওনার মৃত্যু করে ফাঁসানি হচ্ছে। আমাদের আজকের কল বাতি রাস্তাঘাট সব উনি করে দিয়েছে। কে ফাঁসাচ্ছে বলে মনে হয়? কে ফাঁসাচ্ছে বলতে পারবো না, সবাই মিলে ফাঁসাচ্ছে ওনার, এইটুকু জানি। তা রাস্তাঘাট কল আলো সবকিছু, স্কুল ঘাট ছিল না, সবকিছু উন্নয়ন করে দিয়েছে ওনার মতন। আর এখানে কেউ করতে পারবে না। শওকত মোল্লা কি নারী লোভী ছিল? না, কোনো নারী দাবি ছিল না। অভিযোগ করছে অনেক। না, ছিল না, মিথ্যে। শওকত মোল্লার পাশে যারা ছিল তারা শওকত মোল্লার পাশে নেই কেন? যারা খেয়েছে তারা নেই, অন্য পাড়ে গেলে হবে। যে যেরকম কাজ করবে তার সেরকম ফল হবে। কি দাবি আপনাদের? আমাদের দাবি হচ্ছে আমাদের শওকত মোল্লা এমএলএ সাহেবের আমরা মুক্তি চাই। উনি খুব ভালো মানুষ ছিলেন, আমাদের মেয়েদের মা ছাড়া উনি কথা বলতেন না। বিশাল ভালো মানুষ ছিলেন, ওনার মতো মানুষ এখানে হবে না। ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে এগুলো মিথ্যে, এগুলো ফাঁসানো হচ্ছে ওনাকে। হ্যাঁ, এগুলো ফাঁসানো হচ্ছে। কেননা আমাদের এমএলএ এমন ছিল, একটা ছোট বাচ্চা যদি রাস্তা দিয়ে যেত, মানে উনি যদি গাড়ি নিয়ে যেত, যদি সেই বাচ্চাটা হাত উঁচু করতো, আমাদের এমএলএ সাহেব সেখানে দাঁড়িয়ে অন্তত সেই বাচ্চার সামনে দাঁড়িয়ে বলতো যে কি হয়েছে বাবা, তাইলে এইটুকু জিজ্ঞাসা করতো সে। এই যে জীবনতলায় শওকত মোল্লার অনেক লোক ছিল সাথে, তারা রাজনীতি করতো, হ্যাঁ, তারা আজকের সব অন্য দলে যোগ দিতে বা তারা সব করে গেছে। এখন আমাদের এমএলএ হেরে গিয়েছে, ওই জন্য তারা অন্য দলে যোগ দিয়ে শওকত মোল্লার নামে বদনাম করছে। এই যে বেশ কিছু মানুষ যখন শওকত মোল্লার ভাঙড়ে টিকিট দিয়েছিল, এখানে আন্দোলন করছিল যে আমরা শওকত মোল্লার এখানে টিকিট দিতে হবে, এই দাবি করছিল। কিন্তু আজকে যখন শওকত মোল্লা ধরে নিয়ে গেল, শওকত মোল্লার বাড়ি এনে হানা দিল, তখন সেই সব মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। খোঁজ পাওয়া যাচ্ছে না, হেরে গেছে, ওই জন্য দিতে পারবে না কিছু। আর এখন শওকত মোল্লা হেরে গিয়েছে, কিছু তো দিতে পারবে না, ওই জন্য করে তার থেকে সরে যাচ্ছে, অন্য দলে যোগ দিচ্ছে, দিয়ে শওকত মোল্লার নামে বদনাম করছে। আপনারা একদম শওকত মোল্লার বাড়ির পাশের মানুষ, শওকত মোল্লার স্ত্রী বানর বিবির বিরুদ্ধে যেসব অভিযোগগুলো উঠছে সেগুলো কতটা সত্য? এটুকু তো বলতে পারবো না, ধরো ওদিকে তো আমাদের যাওয়া আসা সেরকম নেই। আমাদের এমএলএ সাহেবের কথাটা বলতে পারি এতটুকু, যে উনি খুব ভালো মানুষ, ওনাকে আমরা মুক্তি চাই। আপনার তো বয়স কত হয়েছে? এখন 72। এই যে শওকত মোল্লা সাহেবের নিজের ছেলের বয়স আপনার? আমি ওর কোলে করে মানুষ করেছি, ওর মার বিয়ে দিয়েছি। ওর বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে ওর অভিযোগ ওগুলো ফলস, ওগুলো মানে সঠিক নয়। শওকত মোল্লা ভালো ছেলে, ওর কোলে করে মানুষ করেছেন,
এবারে ওর যা হয়েছে আমি সব জানি। আমার সব সময় ও আমার গায়ে হাত তুলে বলে, কাকা আমার মার দিন নিয়েছে এখনো পর্যন্ত কি একই রকম আছে? আমি বলি আল্লাহ রেখে দেবো বাবা। এলাকার মানুষের সাথে কেমন ব্যবহার করতে এলাকার মানুষ অতি সুন্দর ব্যবহার করতো, কোনোদিন কারে তুই বলবি না। তবে বাইরে কি করতো না করতো আমরা তাই জানি না বাবা। এই গাঙ্গপুরের জায়গা আমাদের সবাই দিয়েছিল, আমরা সব বেঁচে দিয়েছি ওর কাছে। এলাকার মানুষ হিসেবে আপনি কি চান? সমাজ মোল্লার মুক্তি চান? আমি সবাই মুক্তি চাই। আপনাকে দেখে মনে হচ্ছে সওগাত মোল্লার চাচার বয়সী। আপনি সওগাত মোল্লাকে কতদিন ধরে চেনেন? শওকত মোল্লার বাড়ি আমার বাড়ি বেশি কিছু তোমাদের না, অনেকদিন তো চিনি। ওর ব্যবহার আবার খুব ভালো। এখন বুদ্ধির বিভাগে পড়ে লোক ষড়যন্ত্র করে ওর জেলে পুরে দিয়েছে। তা এখন ওর আমরা দাবি চাই, ও সম্পূর্ণ উন্নয়নটা ও করেছে। আচ্ছা, ওর বিরুদ্ধে যেসব আপনাদের বাড়ির পাশেরই বেশ কিছু মানুষ অভিযোগ করছে যে আমাদের জমি জায়গা জোর করে দখল করে নিতে স্ত্রী ওর বউ, কি বলবেন? এখন যদি জোর করে বলে কিছু করার নেই। সওগাত মোল্লার সঙ্গে বহু মানুষ ছিল যখন তিনি বিধায়ক ছিলেন, যখন তিনি তৃণমূল কংগ্রেস সরকারে ছিল, জীবনতলা সহ এলাকা জুড়ে বহু মাস ছিল, আজকে আজকে কেউ পাশে তার দেখতে- পাশে তো কেউ নেই। আমি হেরে গেছে, আমি পাশে থাকবো। আপনারা আছেন সওগাত মোল্লার পাশে? আমার সদমের পাশে আছে। কি বলবেন? মুক্তি চাই। কি বার্তা দেবেন মানুষের উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে? হ্যাঁ, সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবো আমরা যে ওর মুক্তি চাই। ও ভালো ছিল। ও মানে তোমার যারা সঙ্গে সাথী ছিল তারাই প্রমাণে এবারে নতুন সরকার এসেছে, তার সঙ্গে যোগ দিয়ে ওকে অ্যারেস্ট করা হয়েছে। এই মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাঁসিয়েছে বলে মনে হয়? ওরা দুসরা লোক, আমাদের উন্নয়ন করে ভালো জানি। এইবারে তারা দুসরা লোক, আমরা কি করে কি বলবো। এখন কি দাবি করছেন? এখন দাবি করছে আমরা শওকত মোল্লার মুক্তি চাই। সওগাত মোল্লা আমাদের বাড়ির ধারের ছেলে, ও খুব ভালো ছেলে, আমাদের ছেলেদের বয়সে কোনো কারোর সঙ্গে দুষ্টুমি করেনি, কোনো কারোর সঙ্গে অন্যায় ভাবে চলেনি। রাস্তাঘাট সবকিছু ভালো করেছে, খাবারদের স্কুল কল সবকিছু ভালো করেছে। তাও কিছু হ্যাঁ। লোক বলছে সওগাত মোল্লা খুন না, করেছে। ও বেঅন্যায় ভাবে চলতেছে বাবা, কিন্তু খুব ভালো ছেলে। এই দিদির সময় লোকের গরিব কামাল সব মিষ্টি খাবার, তারপর কাপড় চোপড়, বাচ্চাদের মানসি বড় মানসিদের সবকিছু মিউচুয়াল করেছে। তা সওগাত মোল্লার মুক্তি চাই আমরা বাবা। সওগাত মোল্লার বাড়ির পাশেরই মানুষ আপনারা, যে সওগাত মোল্লার ভুয়ো প্রশংসা করছেন, কিন্তু সওগাত মোল্লার আবার বাড়ির পাশেরই মানুষ, তারা কিন্তু সওগাত মোল্লার বিরুদ্ধে এবং সওগাত মোল্লার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করছে। ওটা বেঅন্যায় ভাবে ও হেরে গেছে, এখন লোক কত কি বলবে, সেটিকে বললে হবে? আপনারা সওগাত মোল্লার পাশে আছেন? হ্যাঁ, আমরা সওগাত মোল্লার পাশে চরিস্তেই আছি আজ 15 বছর বেশ। সওগাত মোল্লার বাড়ির পাশেরই মানুষ আপনি? হ্যাঁ, একদম। কেমন, কতদিন ধরে চেনেন তাকে? আমাদের ছোটবেলা থেকে চিনি মনে। ভালো মানুষ ছিল? হ্যাঁ, কোনো দুর্নীতি আমরা চোখে দেখি। কিন্তু আপনাদের সওগাত মোল্লার বাড়ির পাশের আপনারা মানুষ, হ্যাঁ, এবং সেই সওগাত মোল্লার বাড়ির পাশে আবার কিছু মানুষ সওগাত মোল্লার বিরুদ্ধে, সওগাত মোল্লার স্ত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করছে, কি বলবেন? যে সহজমের বাড়ির পাশে মানুষ যে অভিযোগ করছে, ওর কাছ থেকে, ওর ভাইয়ের কাছ থেকে জমি কিনে ও নিজে সেই জমি আমাদের রেকর্ড করে না, সে নিজে রেকর্ড করে রেখেছে। আবার সেই জমির বিষয়ে এমএলএ কে বলছে যে আমাদের জমি ওরা দলিল করে নিয়েছে নিঃস্বার্থভাবে। এমএলএ কাছে ওই যে জমির বিষয় আছে, ওই জমি দলিল করা করে এমএলএ কাছে দলিল আছে, কিন্তু আমাদের ওই যে সুলতান মহল ওর নামে জমি কেনা, ও আমাদের ওর ভাইয়ের কাছে জমি কিনছে, ওর নামে রেকর্ড করে রেখেছে, আমাদের সেই জমি রেকর্ড করছে না এখনো পর্যন্ত এই 5 বছর। আর জমি কেলেঙ্কারি ইয়ে করলে আমরা ওটা মানতে পারবো না। আপনারা আজকে এত মানুষ এক জায়গায় হয়েছেন, কি চাচ্ছেন আমরা আপনারা? সওগাত মোল্লাকে মুক্তি চাই। কিন্তু সওগাত মোল্লার বিরুদ্ধে তো মারাত্মক অভিযোগ উঠছে। সব ভুল ধারণা, সব ফলস কথা। একটা মানুষ যখন হেরে যাবে তার বিরুদ্ধে ঘুরি ঘুরি অভিযোগ করবে, এটা ফলস। মানে দুর্নীতি করেছে যারা, তারা আবার এর নামে বেশি করে অভিযোগ করছে। জানে সওগাত মোল্লার নামে ছাড়া পায়, আমার অন্য দলে গিয়ে আমরা আরো বেশি করে খাবো, এই কারণে সওগাত মোল্লাকে ফাঁসাচ্ছে। ঠিক আছে, সওগাত মোল্লা হচ্ছে 1 নম্বর লোক, ওকে জোর করে ফাঁসানো। আমরা ওনাকে মুক্তি চাই, অবিলম্বে ওনাকে মুক্তি চাওয়ার জন্য আমরা এত একত্র এত মানুষ টানার জন্য আমরা সুপারিশ করছি। ঠিক আছে, ধন্যবাদ।